হাম আক্রান্ত শিশুদের নিয়ে চরম শয্যা সংকটে পড়েছেন অভিভাবকরা। কোনো রোগী সুস্থ হয়ে চলে না যাওয়া পর্যন্ত নতুন করে কাউকে ভর্তি করাতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ। বাংলাদেশ শিশু হাসপাতালে হামে আক্রান্ত হয়ে ৫৯ জন রোগী বর্তমানে চিকিৎসা নিচ্ছেন। শয্যা সংকটে হতাশা প্রকাশ করেছেন রোগীর স্বজনরা। জুবায়ের প্রধানের রিপোর্ট। যমজ সন্তানের জননী কণিকা আক্তার হাম আক্রান্ত ৬ মাস বয়সী ২ সন্তান নিয়ে বিভিন্ন হাসপাতালে দৌড়ানোর পর অবশেষে বেড পেয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালে। ওদের অবস্থা এমন খারাপ, কোনো হসপিটালে ভর্তি লেখে না, এখানে সিট পাই নাই। পরে ভোর ৬টায় পদ্মা হসপিটাল ওইখানে ভর্তি করছে। ওইখানে ভোর ৬টা থেকে 12টা পর্যন্ত বিল আসছে ২৫,০০০ টাকা। পরে ২টা বাজে এখানে বেড পাইছি। এখানে বেড পাওয়ার পরও তখনও ও অনেক বেশি সিরিয়াস, ও নর্মাল। পরে সারাটা দিন যাওয়ার পর রাত্রে থেকে ও এত সিরিয়াস হয়ে গেছে, ওকে গ্লাসের ভিতরে রাখা লাগছে। ডাক্তার বলছে যে প্রস্তুত থাকার জন্য যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এই শিশুদের মতো হাম উপসর্গ নিয়ে হাসপাতালে বিছানায় চিকিৎসা নিচ্ছে অনেক শিশু। জ্বর, সর্দি কাশির সঙ্গে শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। বেড না পাওয়ায় হতাশ রোগীর স্বজনরা। মোবাইলে বিভিন্ন অ্যাডের কারণে মানুষ বেশিরভাগ পরেশান হয়ে যেতেছে, স্থির পাইতে সুস্থি পাইতেছে না, মানুষ খুব পরেশান। আইসা যাচ্ছে হসপিটালে বেডের সিট নেই, এই হসপিটালে সিট নেই, ওই কী করবো, রুগী তো অসংখ্য। ৩ দিন যাওয়ার পরে যখন চোখ খুলে গেছে তখন তো আমার কাছে সন্দেহ আর বাড়ছে। তো একদিন যাওয়ার পরে অবস্থা আরো বেশি খারাপ হয়েছে। সর্বক্ষণ জ্বর থাকে, জ্বর শরীরে ছাড়ে না, তো ভয় লাগে না। সচেতনতার অভাবেই বাড়ছে সংক্রমণ। হাসপাতালে ভর্তি বেশিরভাগ শিশুই সময়মতো টিকা পায়নি বলেও জানাচ্ছেন চিকিৎসকরা। একটা বাচ্চা ধরেন একটা প্রত্যন্ত অঞ্চলে আছে, ওর মিজেলসের সাথে নিউমোনিয়া হলো। আমরা জানি যে মিজেলসের কারণে নিউমোনিয়াটা আরও একটু বেশি কমপ্লিকেটেড হচ্ছে। সে ধরেন এই রোগটা চিকিৎসা নিতে একটু দেরি করে ফেললো, হয়তো টার্সিয়ারি সেন্টারগুলোতে বা ঢাকায় এসে একটা আইসিইউ ম্যানেজ করা, আইসিইউতে ভর্তি করানো, এই প্রসেসটা যদি একটু দেরি হয়ে যায় তখন কিন্তু বাচ্চার জন্য মৃত্যু ঝুঁকিটা বেশি বেড়ে গেল। হাম প্রতিরোধী টিকাই সবচেয়ে কার্যকর উপায়, তাই শিশুদের নির্ধারিত সময়ে টিকা নিশ্চিত করার পরামর্শ চিকিৎসকদের। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, ঢাকা।